দেখেন যে কি অবস্থা ছিল। আমরা এখান থেকে হচ্ছে যে এটা ওপেন করে নিই, আর আমাদের ব্রাউজারে এটা দেখি যে কি অবস্থায় আছে। SSIT5 এটা এখান থেকে হচ্ছে লগ ইন করলে আমাদের সামনে ড্যাশবোর্ডটা আসার কথা। দেখেন আসছে না কেন। আচ্ছা, এটা আসছে না, সম্ভবত আমরা গতদিন সেশন টেশন একটু উল্টাপাল্টা করছিলাম, সেই সমস্ত কারণে এটা হইতে পারে যে হচ্ছে লগ ইনটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে না। তো সেশনটা কোথায় কি চেঞ্জ করছি একটু আগে হচ্ছে দেখে আসি। আমাদের হচ্ছে অ্যাপের মধ্যে হচ্ছে ছিল auth.php আর হচ্ছে config.php মধ্যে config.php আমরা হচ্ছে যে কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে দিছিলাম, পরে আবার ওইটাকে বাদ দিয়ে দিছি। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অথের এখানে সেশনটা স্টার্ট করা আছে। আচ্ছা, আর হলো action.php তে, আচ্ছা action.php তে এখানে হচ্ছে সেশনটা স্টার্ট করে দিই। আচ্ছা, এটা এখানে করে দিলাম। দেন এবার যদি আমরা হচ্ছে লগ ইন করি, এই যে এবার লগ ইন হচ্ছে। এখান থেকে স্লাইডার্সের আমরা হচ্ছে স্লাইডার গুলো অ্যাড করতে পারতেছিলাম। অ্যাড নিউ স্লাইডারে ক্লিক করলে এখান থেকে টাইটেল, সাবটাইটেল, স্টার ডেট, ইন ডেট এবং এই স্টার ডেট, ইন ডেট এগুলো আমরা হচ্ছে ডেট পিকারটা এখানে ইউজ করতেছিলাম। আর এর সাথে হচ্ছে যে এই যে ইমেজগুলোর ক্ষেত্রেও আমরা এখানে বেশ কিছু কাজ করছিলাম, যে এখানে ইমেজটা সিলেক্ট করলে সেটা এখানে হচ্ছে যে আবার প্রিভিউ হবে, এই ধরনের কাজ টাজ করা ছিল। তো এটা আমাদের হয়েছে। এখন আমাদের মেইন কাজ হচ্ছে যে এইখানে এসে, তো এখানে আমাদের যেই স্ট্যাটাস গুলো হচ্ছে অ্যাক্টিভ ছিল সেটা এখানে এই যে মানে 0 1 দিয়ে আমরা তো এখানে ইয়ে করছি, ডাটাবেজে রাখছি, বাট এখানে হচ্ছে যে 0 যদি থাকে তাহলে ইনঅ্যাক্টিভ শো করতেছে, আর 1 থাকলে হচ্ছে অ্যাক্টিভ শো করতেছে। আর তার সাথে সাথে হচ্ছে যে অ্যাক্টিভ গুলো গ্রিন কালার এবং হচ্ছে ইনঅ্যাক্টিভ গুলো রেড কালার দিয়ে আমরা এখানে এ করতেছিলাম। তো আমি এটা আপনাদেরকে যেটা করতে বলছিলাম, আমরা সম্ভবত এটা হচ্ছে যে ম্যানুয়ালি এখানে হচ্ছে হার্ড কোড করছিলাম সরাসরি। এটা হচ্ছে স্লাইডার্স এই যে sliders.php এর মধ্যে সরাসরি হচ্ছে যে এইভাবে লিখে করছিলাম, বাট আপনাদেরকে করছিলাম যে হচ্ছে মেথডের মধ্যে নিয়ে যাবেন। এই কাজটা করছেন সবাই? আচ্ছা, শুধু আপনি একা করছেন, আর বাকিটা? ভাইয়া আমি এখনো অত দূর যাইতে পারিনি। এতদিন তাহলে কি করতেছেন? এখন এই যে আমাদের পাসওয়ার্ড রিসেট ক্লাসটা পাসওয়ার্ড এখানে আছে। আমাদের ক্লাসটা তো হচ্ছে শুরু হয়েছে গত শুক্রবার থেকে, আজকে হচ্ছে 8 দিন হয়ে যাচ্ছে, ধরলাম হচ্ছে 7 দিন। যে শুক্রবার তো ওই দিন শুরু হয়েছে, ওই দিন হচ্ছে যে রাতে আমরা শেষ করছি। এরপরের থেকে হচ্ছে যে আজকে আবার শুক্রবার, আমরা 1 সপ্তাহ সময় হচ্ছে পার করে আসছি। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে এখন আমাদের মেইনলি যেটা করতে হবে যে এখানে তো আমাদের সবকিছু আসতেছে, ইমেজটা হচ্ছে এখানে নাই। ও, ইমেজটাও আছে। এইগুলোর ক্ষেত্রে হচ্ছে ইমেজ নাই, যার কারণে এখানে কোনো ইমেজ শো করতেছে না, বাট এই যে ইমেজ হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি আছে। আপনারা চাইলে এমনও করতে পারেন যে যেগুলো হচ্ছে যে ইমেজ নাই সেই ক্ষেত্রে এখানে ডিফল্ট একটা ইমেজ শো করে দিতে পারেন, জাস্ট একটা কন্ডিশন দিয়ে হচ্ছে এগুলো এভাবে শো করাই দিতে পারবেন। আবার এই যে ডেটের যে ইয়াগুলো আছে এখানে এইভাবে শো না করায় ফার্স্টে দেখা যাচ্ছে যে ডেটটা নিয়ে আসবেন, এরপরে হচ্ছে মান্থটা, এরপরে হচ্ছে ইয়ারটা, এভাবে থাকবে। সুন্দর করে এগুলো হচ্ছে সাজাবেন, ঠিক আছে? আর মেইনলি আজকে আমাদের যেটা করা লাগবে, যে অ্যাকশনে হচ্ছে এডিট ডিলিটের কাজগুলো করতে হবে, এই কাজগুলো হচ্ছে আমরা করে ফেলবো। তো আপনাদের কাজ যেটা থাকবে যে হচ্ছে এই যে ডেটের এটা সুন্দর করে হচ্ছে সাজানো, যে ফার্স্টে হচ্ছে যে ডে থাকবে, এরপরে হচ্ছে মান্থ থাকবে, এরপরে ইয়ার থাকবে, এইগুলো এইভাবে সাজাই দিবেন। আবার এই যে স্ট্যাটাসের আমরা এখানে যেটা হচ্ছে হার্ড কোড করে একদম এখানে ইয়ে করে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে যে ফাংশনের মধ্যে নিয়ে যাবেন। অলরেডি এই সমস্ত কাজ আপনাদেরকে দেখানো হয়েছে, তো না পারার কিছু নাই, এগুলো নিজেদেরকে করতে হবে। আর আমরা এখন এই সেকশনটাতে হচ্ছে কাজ করব। তাইলে এই সেকশনে কাজ করার জন্য এই যে এইখানে
এইখানে হচ্ছে আমরা একটা হচ্ছে বাটন নিয়ে নর্মালি একটা হচ্ছে এডিট অপশন হবে আর একটা হচ্ছে ডিলিট অপশন হবে। তাইলে এডিট অপশনটা একটা অ্যাঙ্কর লিঙ্ক নিয়ে নিই। এখানে এখানে হচ্ছে এডিট লিখে দিলাম, ক্লাস বিটিএন, বিটিএন হচ্ছে ওয়ার্নিং বা এই জাতীয় কিছু একটা দিয়ে দিলাম। এটা হচ্ছে যে আমাদের এডিটের অপশনটার জন্য এই যে এরকম ভাবে আসছে। আর সেম একইভাবে ওইখানে হচ্ছে যে আর একটা আমি নিয়ে নিচ্ছি, একটা বাটন নিয়ে নিই, একটা বাটন নিয়ে নিচ্ছি। বাটনের মধ্যে হচ্ছে যে ডিলিট, ডিলিট। আর এখানে এখানে হচ্ছে কিছু ক্লাস অ্যাড করে দেই, বিটিএন, বিটিএন হচ্ছে ডেঞ্জার, এই ধরনের কিছু ক্লাস অ্যাড করে দিলাম। আরো এটাকে আরো সুন্দর করা যায় যে হচ্ছে আইকন টাইকন দিয়ে পাশে আরো সুন্দর করে নেওয়া যায়। যেমন আমরা যদি এখানে হচ্ছে একটা আইকন অ্যাড করি, যে হচ্ছে আই ক্লাস, সরি ক্লাস এফ এ হচ্ছে ডিলিটের যে ইয়েটা আছে, আচ্ছা ট্রাস্ট না, টি আর এই যে এটা ট্রাস্ট, এই আইকনটা দিলে দেখবেন যে হচ্ছে যে আগের থেকে সুন্দর লাগবে, এই যে এরকম। এবং এই বাটনগুলো হচ্ছে যে আর একটু ছোট করে দিলে ভালো হয়, বা আমি এখন যেটা ইউজ করি সেটা হচ্ছে যে ড্রপ ডাউনে দিয়ে করি, যে অ্যাকশন নামে একটা বাটন থাকে, সেটাতে ক্লিক করলে এরকম এডিট, ডিলিট আরো যদি কোনো অপশন থাকে সেগুলো হচ্ছে শো করে। সেম একইভাবে হচ্ছে যে এটাকে এখান থেকে কপি করে যদি এখানে পেস্ট করে দিই, জাস্ট এখানে হবে হচ্ছে যে পেন্সিল, আচ্ছা পেন্সিল 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 স্কোয়ারটাই দিয়ে দেই। পেন্সিল স্কোয়ারটা হচ্ছে স্কোয়ার সহ আসবে যে এরকম ভাবে। আচ্ছা স্কোয়ারটা একটু বাদ দিই। আচ্ছা পেন আসছে, পেন আপডেটটাতে হয়তো বা হচ্ছে যে পেন্সিল দিয়ে কোনো কিছু নাই, যার কারণে আসছে, বা এডিট দিয়ে কোনো কিছু নতুন ইয়ে করছে কিনা দেখেন। এই যে এডিট একটা আছে, এডিটের আইকনটা কেমন একটু দেখি, এডিটের আইকনটা এরকম। ওকে, এই আইকন গুলো মেইনলি হচ্ছে যে ওয়ার্নিং যেটা থাকে সেটা হচ্ছে যে কালারটা থাকে হচ্ছে ব্ল্যাক কালার, যার কারণে ইয়েলোর উপরে হচ্ছে ব্ল্যাক কালারটা এভাবে আর কি ডিফল্ট ভাবে দেওয়া আছে। আপনি চাইলে হোয়াইট কালার করে দিতে পারেন, জাস্ট ওখানে টেক্সট হোয়াইট ক্লাসটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো এটা আমাদের কোনো বিষয় না। এখন মূল কাজ হচ্ছে যে ডিলিটে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এবং আরেকটা বিষয় এখানে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে আপনার এইখান থেকে হচ্ছে যে এই যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের কাজটা হচ্ছে করে ফেলতে হবে, যে এখানে কোনো একটা অপশন থাকবে যেখানে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে, আবার ক্লিক করলে হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, এরকম কাজ এখান থেকে আমরা করে ফেলবো। তো ফার্স্টে এই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের কাজ করতেছি, তার আগে হচ্ছে ডিলিটের কাজটা আগে হচ্ছে করে ফেলি এখানে। তো ডিলিটের কাজটা করার জন্য এখানে জাস্ট একটা হচ্ছে যে আচ্ছা ক্লাস অ্যাট্রিবিউট নিয়ে আছে, এখানে হচ্ছে যে রিমুভ স্লাইডার বা হচ্ছে এটাকে হচ্ছে আচ্ছা রিমুভ স্লাইডারই রাখতেছি। রিমুভ স্লাইডার পরবর্তীতে যদি হচ্ছে যে নামটা চেঞ্জ করে সবার জন্য ইউজ করা যায় সেটা হচ্ছে পরবর্তীতে দেখবো, বাট এই মুহূর্তে হচ্ছে যে রিমুভ স্লাইডারই দিলাম ক্লাসটার নাম। আর একটা কাজ করব, এই যে যেটাকে হচ্ছে ডিলিট করব সেটার আইডিটা তো আমার দরকার, তাহলে এখানে হচ্ছে যে ডাটা আইডি ইকুয়াল টু হচ্ছে এই আইডিটা এখান থেকে পাস করে দেব, এই রো এর যে আইডিটা আছে সেই আইডিটা হচ্ছে পাস করে দিব, রো অফ আইডি, এটা এখান থেকে দিয়ে দিব। তাইলে আমার এখন হচ্ছে যে এইগুলোর হচ্ছে অ্যাট্রিবিউটে কি চলে আসবে, একটা ডাটা আইডি চলে আসবে, যেটা হচ্ছে যে ওই রো এর আইডিটা বসে যাবে। এই যে এখানে যেমন হচ্ছে যে 1 চলে আসছে, প্রত্যেকটাতে এভাবে চলে আসবে। আর কনসোলে দেখেন আমাদের মেবি ইরর শো করতেছে, এই যে অনেকগুলো ইরর, মেইনলি এই ইরর গুলো শো করতেছে হচ্ছে সে এই যে এই ইমেজ গুলো হচ্ছে পাচ্ছে না। এখানে হচ্ছে ইমেজ আছে, প্রত্যেকটা স্লাইডারের জন্য যে ইমেজ আছে, ইমেজ গুলো তো আমরা মেইনলি হচ্ছে ডিলিট করে দিছিলাম, যার কারণে তো এই যে এই ইমেজ গুলোকে তো সে লোড করাইতে পারতেছে না, সেই ইরর গুলোই এখানে হচ্ছে শো করতেছে। ঠিক আছে, কনসোলে শো করতেছে, তো এটা কোনো বিষয় না। যখন ইমেজ থাকবে তখন আর হচ্ছে যে ইরর গুলো থাকবে না। এই রিমুভ স্লাইডারকে নিয়ে এবার আমাদের কাজ করতে হবে।
আমরা এখন কাজ করব হচ্ছে যে স্ক্রিপ্ট ডট জেএস এর মধ্যে, স্ক্রিপ্ট ডট জেএস এর মধ্যে এসে ক্রিয়েট আইটেমের নিচে এখানে হচ্ছে যে একটা হচ্ছে নিয়ে নিব, যে ডিলিটের জন্য একটা অপশন নিয়ে নিব। তাইলে এখানে হচ্ছে ডলার ডট রিমুভ আইটেম অন, যখন ওটাতে হচ্ছে ক্লিক করা হবে, CLIC কে ক্লিক ফাংশন। আচ্ছা, কি হবে সেটা আমরা হচ্ছে যে এখন এখানে উল্লেখ করব। তো আমি এখানে যদি হচ্ছে যে নরমালি লগ করি, লগের মধ্যে হচ্ছে যে টেস্ট লিখে দেই, তাহলে যে কনসোলে হচ্ছে যে টেস্ট লেখাটা শো করে কিনা সেটা একটু হচ্ছে যে ট্রাই করি আগে। ইন্সপেক্ট করে জাস্ট হচ্ছে যে কনসোল থেকে এটা চেক করে নিব যে এটা আমার হচ্ছে যে আসছে কিনা। কনসোলটা হচ্ছে যে আমরা ক্লিয়ার করি আগে, দেন ডিলিটে প্রেস করলে এই যে টেস্ট লেখাটা চলে আসছে। আবার যদি ক্লিক করি এই যে ট্রু, তার মানে আমার এটা হচ্ছে যে সাকসেসফুলি কাজ করতেছে। এখন আমার যেটা দরকার যে এখানে যে ডাটা আইডিটা হচ্ছে ডাটা আইডি অ্যাট্রিবিউটটা সেট করছি সেটাকে হচ্ছে ধরতে হবে। তাইলে আমরা এখানে ইজিলি হচ্ছে যে একটা হচ্ছে ভেরিয়েবল নিয়ে নিই, সাপোজ লেট আইডি ইকুয়াল টু হবে হচ্ছে যে ডলার দিস ডট হচ্ছে যে ডাটা মেথডের মধ্যে থেকে আমরা যদি আইডিটাকে কল করি তাহলে হচ্ছে যে ওই আইডিটা পেয়ে যাচ্ছি। দেন আবার আরেকবার একটু চেক করে নিই, আইডিটা হচ্ছে এখানে পাস করলাম কনসোলে। এবার দেখি যে আমি যেটাতে ক্লিক করতেছি সেই সময় হচ্ছে যে ওই আইডিটা পাই কিনা। এটাতে যদি ক্লিক করি যে 1 আসছে, এটাতে যদি ক্লিক করি 2 আসছে, এটাতে ক্লিক করলে 3 আসছে। তার মানে আমার এটা হচ্ছে সাকসেসফুলি কাজ করতেছে। যখন যেটাতে ক্লিক করতেছি তখন সেটার আইডিটা আমি হচ্ছে যে আমার এইখান থেকে পাচ্ছি। এখন আমি তো আইডি পেয়ে গেলাম, আমাকে এখন হচ্ছে যে ডিলিটের কাজটা করতে হবে। তো ডিলিটের কাজটা করব কিভাবে? ডিলিটের কাজটা জাস্ট আমরা হচ্ছে যে অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠায় হচ্ছে যে কাজটা করে ফেলবো। তো অলরেডি আমার এখানে হচ্ছে যে কাজগুলো করা আছে, আমি এটাকে কপি করে নিয়েই হচ্ছে মেইনলি কাজ করব। তাইলে আমার এটা হচ্ছে এই যে এতটুকু এখানে আমরা হচ্ছে লোডারটাও শো করাইতে পারি, লোডারটাও শো করাই দিতে পারি। এখানে আগে এখানে এটা পেস্ট করলাম, আর লোডারের জন্য হচ্ছে যে লোডার শো এটাকে হচ্ছে কল করলেই হয়ে যাবে। তো শুরুতে হচ্ছে এখানে হচ্ছে আগে এটাকে হচ্ছে লোডারটাকে শো করাই দিলাম, দেন হচ্ছে যে আইডিটাকে ধরলাম। দেন এবার হচ্ছে আমরা একটা ইউআরএল এখানে সেট করে দিলাম যে অ্যাডমিন আইএনসির মধ্যে action.php মধ্যে যাবে, মেথড হচ্ছে পোস্ট। আর এইগুলো এখন দরকার নেই, আর রাখলেও কোনো সমস্যা নেই। ডেটা টাইপ হচ্ছে JSON, ফ্রম ডাটার কোনো দরকার নাই। সাকসেসের মধ্যে আসলে কি হবে যে হচ্ছে ফার্স্টে লোডারটা হচ্ছে হাইড হবে, দেন হচ্ছে এই ফ্রম রিসেটের আর কোনো দরকার নাই। আর হচ্ছে ইমেজ প্রিভিউ এটারও কোনো দরকার নাই, মেসেজটা শো করাবো। আর যদি ইরর হয় তাহলে ইররের মেসেজটা শো করাবো। এই এতটুকু কাজ হবে। আর এর সাথে আমাদের হচ্ছে এখন একটা জিনিস পাঠাই দিতে হবে, এইখান থেকে এই আইডিটা পাঠাই দিতে হবে এবং হচ্ছে যে অ্যাকশনটা পাঠাই দিতে হবে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে ডাটার মধ্যে হচ্ছে যে আমরা ইয়াটা পাঠাই দিব, যে হচ্ছে অ্যাকশন এবং হচ্ছে যে আইডিটা পাঠাই দিব। তাইলে আমরা যদি এইখান থেকে হচ্ছে যে এইভাবে পাঠাই, দেখেন যায় কিনা, যে হচ্ছে আইডি ইকুয়াল টু হবে হচ্ছে যে আইডি, আর অ্যাকশনটা হচ্ছে এখানে যদি আমি বলে দিই এভাবে যে অ্যাকশনের মধ্যে হচ্ছে যে আমি এখানে লিখে দেই সাপোজ ডিলিট স্লাইডার। জাস্ট এভাবে যদি আমরা এখান থেকে অ্যাড করে দিই, তো সেই ক্ষেত্রে জাস্ট ওইখান থেকে অ্যাকশনটা পাচ্ছি কিনা সেটা একটু চেক করতে হবে। আর এভাবে না পাইলে তাইলে হচ্ছে যে আবার একটু ভিন্নভাবে হচ্ছে আমাদেরকে দেখতে হবে। তো এবার এটা হচ্ছে আমরা একটু দেখে আসি যে কি অবস্থা হয় এখানে হচ্ছে যে রিফ্রেশ দিয়ে নিয়ে একবার, দেন রিফ্রেশ দিয়ে আমরা যদি হচ্ছে ডিলিটে প্রেস করি, এই যে লোডারটা শো হচ্ছে, ঠিক আছে, লোডারটা এখানে শো করতেছে। এখন এখানে আমরা নেটওয়ার্ক থেকে একটু চেক করব, ডিলিটে প্রেস করলাম, প্রেস করে যে action.php তে হচ্ছে সে গেছে, দেন যাওয়ার পরে
আমরা তো কিছু করি নাই, যার কারণে হচ্ছে এখানে কোনো কিছু শো করতেছে না। তো এবার আমাদের যাইতে হবে মেইনলি অ্যাকশন ডট পিএইচপির মধ্যে। তো অ্যাকশন ডট পিএইচপিটা এখান থেকে ওপেন করে নিব। দেন ওপেন করে এটা হচ্ছে এই যে এটাকে একটু কপি করি, এটাকে কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করে এখন অ্যাকশন $_ পোস্ট অফ অ্যাকশন যদি এটা হচ্ছে যে সেট থাকে এবং অ্যাকশন ইকুয়াল টু হচ্ছে আমার ওইখানে আমি যেটা সেট করলাম যে ডিলিট স্লাইডার, যদি এটা হয় এটা হচ্ছে অ্যাকশন ডট পিএইচপিতে যদি এখানে এটা হয় তাহলে সে হচ্ছে প্রিন্টার করবে। এটার আবার একটা সমস্যা হইতে পারে, দেখা যাক সে হচ্ছে সমস্যা করে কিনা। $_ পোস্ট এটা হচ্ছে যে সে প্রিন্টার করবে। তো এটার এখানে মেইনলি একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখা যাক সে সমস্যাটা করে কিনা। যদি ডিলিটে প্রেস করি অ্যাকশন ডট পিএইচপিতে যাচ্ছে, এই যে কোনো কিছুই হচ্ছে যে সে আমাকে আউটপুট দিচ্ছে না। ঠিক আছে, তো এখানে মেইনলি না দেওয়ার কারণ হচ্ছে যে এই অ্যাকশনের মধ্যে যে কিছু একটা আছে সে সেটা হচ্ছে বুঝতেই পারতেছে না নরমালি। আচ্ছা এইটা তো এই অ্যাকশন ফাইল না, এটা না, সরি, এখানে এই ফাইলটা না, আমাদের হচ্ছে অ্যাকশন ডট পিএইচপি হচ্ছে এইটা, এই ফাইলটা। তো এই ফাইলের মধ্যে এসে এবার হচ্ছে এখানে আমি ওই কোডটাকে পেস্ট করি। পেস্ট করে এবার একটু আবার চেক করে নিই, রিফ্রেশ দিয়ে জাস্ট হচ্ছে ডিলিটে যদি প্রেস করি দেন এইখানে এই যে এটা হচ্ছে যে এবার আমি এখান থেকে পাচ্ছি যে আইডি হচ্ছে যে ট্রু, অ্যাকশন হচ্ছে ডিলিট স্লাইডার। আচ্ছা, এখন একটু মজার বিষয় হচ্ছে যে আমি একটু চেক করে নিই। এখানে সাপোজ যে কোনো কিছু যদি অ্যাড করি, অ্যাড করে এবার যদি হচ্ছে রিলোড দিই এখানে, দেন হচ্ছে ডিলিটে প্রেস করি অ্যাকশন ডট পিএইচপিতে, যে এই যে সে কিন্তু আর কোনো কিছু পাচ্ছে না, কারণ সে হচ্ছে যে অ্যাকশন ধরে হচ্ছে যে চেক করতেছে যে অ্যাকশনে যা কিছু আসছে সে সেই অ্যাকশনটাই হচ্ছে সেই মুহূর্তে ঘটাবে। তো এইখান থেকে আমি তাহলে হচ্ছে যে এখন কি পেয়ে যাচ্ছি, আইডিটা পেয়ে যাচ্ছি। তাহলে আইডি ইকুয়াল টু হচ্ছে $_ পোস্ট অফ আইডি। দেন এটাকে যদি হচ্ছে যে ইকো করি, ইকো $ID, এটাকে ইকো করলাম, তাহলে আমি শুধুমাত্র এখন হচ্ছে যে রেসপন্সে হচ্ছে ওই আইডিটা পেয়ে যাব, যে আমি এখান থেকে যে এইটা পাঠাচ্ছি সেইটা হচ্ছে যে এখানে পেয়ে যাবে, এই যে আইডিটা পাচ্ছি। ঠিক আছে, এই যে আমার হচ্ছে এরকম ভাবে আসতেছে। এখন আমি তো হচ্ছে আইডি পেয়ে গেলাম। আইডি পাওয়ার পরে আমার কাজ কি? আইডি পাওয়ার পরে কাজ হচ্ছে যে আমার এটাকে হচ্ছে ডিলিট করা। তাহলে ডিলিট করব কিভাবে? ডিলিট করা তো হচ্ছে একদম ইজি, জাস্ট আমাদের এই যে হচ্ছে স্লাইডার ডট পিএইচপি ফাইলটা যেটা ছিল সেখানে হচ্ছে যে একটা মেথড আমরা এখানে ক্রিয়েট করব। এখানে মেথডের নামটা দিয়ে দিচ্ছি সাপোজ ডিলিট, DELET, ডিলিট। আচ্ছা, ডিলিটের মধ্যে কি হবে? ডিলিটের মধ্যে জাস্ট হচ্ছে যে ডিলিটের কোয়ারিটা হবে, তাছাড়া কিচ্ছুই না। তো এখান থেকে আমরা ইজিলি এটা হচ্ছে নিয়ে আসতে পারি বা সরাসরি এখানে লিখতে পারি। এখান থেকে আমরা কাজ করতেছি হচ্ছে যে SSIT5 প্রজেক্ট, এটা ডেটাবেজ আমাদের। দেন স্লাইডার্স এর মধ্যে থেকে SQL এ যদি ক্লিক করি, দেন এখান থেকে হচ্ছে ডিলিটে প্রেস করলে এই যে আমার এখানে হচ্ছে যে ইয়াটা চলে আসতেছে। ঠিক আছে, তো আমরা হোয়ার আইডি ইকুয়াল টু আমার ওইখান থেকে যে এটা পাচ্ছি সেটা হবে। তাহলে এখানে যদি এটাকে হচ্ছে পেস্ট করে দেই আর এখানে হচ্ছে যে আইডিটাকে পাস করে দেই, সরি, এখানে তো আমার হচ্ছে আইডি নাই, তাহলে আমি যখন হচ্ছে যে ওইখান থেকে মেথডটাকে কল করব সেই সময় আমার হচ্ছে যে একটা আর্গুমেন্ট সেট করে দিতে হবে, আর আমার মেথডে হচ্ছে প্যারামিটারটা এখান থেকে বসাই দিতে হবে। এবার আমাদের হচ্ছে এই অ্যাকশন ডট পিএইচপির মধ্যে থেকে এখান থেকে জাস্ট এখানে হচ্ছে স্লাইডারের মধ্যে থেকে ডিলিট মেথডটাকে যদি কল করি আর ডিলিট মেথডের মধ্যে হচ্ছে আইডিটাকে পাস করে দিতে হবে, আমার ডিলিটের কাজটা হয়ে যাবে। সে কি কাজ করবে? সে আইডি পাচ্ছে, আইডি পাওয়ার পরে হচ্ছে যে
এই ডিলিট মেথডটাকে কল করতেছে, ডিলিট মেথডের মধ্যে একটা আইডি পাস করা হয়েছে, সেই আইডি দিয়ে এখান থেকে সেই কোয়ারিটা এক্সিকিউট করে সেটাকে হচ্ছে ডিলিট করে দিবে। এখন ডিলিট করার পরে কি হবে, যদি এটা হচ্ছে সাকসেসফুলি ডিলিট হয়, ইফ যদি এটা হচ্ছে সাকসেসফুলি ডিলিট হয় তাহলে কিছু কাজ হবে, না হলে হচ্ছে যে কিছু কাজ হবে আর কি, এখানে সেটা আমরা এখানে হচ্ছে উল্লেখ করে দিব। যেমন ডিলিট হইলে আমরা এখানে একটা মেসেজ সেট করব, না হইলে আরেকটা মেসেজ সেট করব। তো না হইলে কি হবে, না হইলে হবে হচ্ছে যে এটা, ঠিক আছে, যে স্লাইডার হচ্ছে ডিলিট ফেইল্ড বা হচ্ছে সামথিং রং, এই ধরনের কিছু মেসেজ সেট করে দেব। আর এখানে হচ্ছে যে স্লাইডার ডিলিট, ডিইএলইটি, ডিলিট সাকসেস, আর স্লাইডার নট ডিলিটেড, ডিইএলইটিইডি, ডিলিটেড, এরকম হচ্ছে যে একটা মেসেজ দিয়ে দিলাম। এই মেসেজগুলো আরো সুন্দর করে ফেলবেন আপনারা। এখন এতটুকু করার পরে সর্বশেষে আমাকে হচ্ছে যে ডাটা অ্যারে যেটা আছে সেটাকে হচ্ছে যে এখান থেকে ইকো করে দিব আর কি, ঠিক আছে। তো এবার যদি হচ্ছে যে আমরা এখানে ফিরে আসি, দেন হচ্ছে এটাতে যদি ক্লিক করি, এই যে স্লাইডার ডিলিটেড সাকসেস মেসেজটা এখানে আসছে, বাট এখানে দেখেন এখনো এটা হচ্ছে রয়ে গেছে, ঠিক আছে, এখনো কিন্তু এটা এখানে রয়ে গেছে। বাট আমি যদি এখানে হচ্ছে রিলোড দেই, সেই ক্ষেত্রে দেখবেন যে ওইটা নাই, ওইটা কিন্তু চলে গেছে। এখান থেকে আবার হচ্ছে ক্লিক করলাম, এইটা এখান থেকে ডিলিট ঠিকই হয়েছে, বাট এখানে হচ্ছে যে স্টিল রয়ে যাচ্ছে। রিফ্রেশ দেওয়ার পরে সেটা হচ্ছে যে এখান থেকে চলে যাচ্ছে। তাইলে আমরা এখানে কি কাজ করতে পারি, এইটাকে হচ্ছে যে আবার হাইড করে দিতে হবে। এখন হাইড তাইলে কিভাবে করব, হাইড করার জন্য আমার এই স্লাইডার ডট পিএইচপির মধ্যে মেইনলি হচ্ছে যে এই এক একটা রো হচ্ছে যে এটা এক একটা রো। তো যখন যেটা হচ্ছে ডিলিট হয়ে যাচ্ছে তখন সেটাকে হচ্ছে যে হাইড করে দিতে হবে, এখান থেকে হচ্ছে যে এটাকে মুছে দিতে হবে। তাইলে এটা কিভাবে করতে পারি আমরা, এটা করার জন্য আমি জাস্ট সিম্পলি এখানে হচ্ছে যে একটা ক্লাস অ্যাড করতেছি, ক্লাসের নাম দিয়ে দিচ্ছি সাপোজ রিমুভ হচ্ছে রো, ঠিক আছে, রিমুভ রো ক্লাস। এখানে হচ্ছে যে একটা দিয়ে দিলাম রিমুভ রো, আর এটাকে ইউনিক রাখতে হবে, কারণ রিমুভ রো নামে তো হচ্ছে যেহেতু এখানে রিপিট করানো হচ্ছে সবগুলোর নাম সেম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে আমি একটা কাজ করে ফেলতে পারি যে রিমুভ রোটা হবে হচ্ছে এই রো এর ইয়াটা ধরে, যে রিমুভ রো 1, রিমুভ রো 2, রিমুভ রো 3, এরকম ভাবে যার যে আইডি আছে সেটা দিয়ে হবে। এবার আমরা যদি এখানে একটু ফলো করি, যে ইন্সপেক্ট করে এইখান থেকে একটু যদি লক্ষ্য করি যে প্রত্যেকটা রোতে কিন্তু হচ্ছে যে ইউনিক একটা বসে যাবে, এই যে রিমুভ রো 3, এরপরেরটাই যদি যাই রিমুভ রো 4, রিমুভ রো 5, 6, 7, 8, 9, 10, এভাবে কিন্তু চলে আসছে। তাইলে এবার আমি তো হচ্ছে ইয়াটা পেয়ে গেলাম, যে এখান থেকে একটা ক্লাস পেয়ে গেলাম। তো এটাকে আমার আবার হচ্ছে script.js এর মধ্যে এখানে এসে এই যে যখন হচ্ছে যে সাকসেস হচ্ছে, যখন হচ্ছে সাকসেস হচ্ছে তখন আমাকে এখান থেকে ওইটাকে হচ্ছে যে আবার রিমুভ করে দিতে হবে। তাইলে রিমুভ কিভাবে করতে পারি, রিমুভ করা খুবই ইজি, যেহেতু আমি ওইখানে একটা হচ্ছে যে ক্লাস অ্যাড করে আসলাম, তাহলে জাস্ট এখানে হচ্ছে যে বলে দিতে পারি যে ডট রিমুভ রো, এর সাথে আমার কি হবে, এর সাথে যাবে হচ্ছে কনক্যাট হবে হচ্ছে যে আইডি, কনক্যাট করে দিবে এখানে আইডি, দেন হচ্ছে এটাকে হচ্ছে আমরা এখান থেকে হাইড করে দিব, এতটুকু কাজ। এখান থেকে যদি এটাকে হাইড করে দিই তাহলে ওইটা আর ওইখানে হচ্ছে শো করবে না। এবার যদি আমরা এখানে একটু চেক করি, যে এখানে রিফ্রেশ দিয়ে নিচ্ছি, আবার রিফ্রেশ দিয়ে এটাতে যদি হচ্ছে ক্লিক করি, এই যে সাথে সাথে কিন্তু এখান থেকে চলে গেছে, এখানে 4 শো করতেছে। এবার এখানে এখন 4 নম্বর রো, যদি আমরা এখানে ডিলিটে প্রেস করি এই যে 5 চলে আসছে। তো এখন কিন্তু হচ্ছে যে ইনস্ট্যান্ট যখন যেটাতে ক্লিক করতেছি সাথে সাথে সেটা হচ্ছে এখান থেকে চলে যাচ্ছে, এবং আমার পেজটা কিন্তু হচ্ছে রিফ্রেশ হচ্ছে না, মেসেজটাও আছে। এই যে একদম হচ্ছে যে ইজিলি এখান থেকে হয়ে গেল। এখন আমরা মেইনলি হচ্ছে যে এখানে যেটা করছি, যে এটাকে হাইড করে দিছি, হাইড করার ফলে কি হচ্ছে যে আমার এইখানে কিন্তু ওই ডাটাটা আছে, বাট আমার ডাটাবেজে কিন্তু আর ওই ডাটাটা নেই, এখানে জাস্ট হচ্ছে ডিসপ্লে নান এইভাবে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা যদি পরবর্তীতে এখানে হচ্ছে রিফ্রেশও দেই, তারপরে হচ্ছে যে ওইগুলো আর থাকবে না, কারণ কি ডাটাবেস থেকে অলরেডি হচ্ছে যে ওইগুলো ডিলিট হয়ে গেছে।
অথবা আরেকটা কাজ করে দিতে পারতাম যে এখানে তো এখন হচ্ছে যে ডিলিটে প্রেস করলে ওইগুলো এখানে জাস্ট ডিসপ্লে নান হচ্ছে, তো সেই ক্ষেত্রে সেটাকে হচ্ছে যে আমরা এমটি করে দিতে পারতাম, বা হচ্ছে যে রিমুভ মেথডটাকে কল করলে সে ওইটাকে হচ্ছে যে এখান থেকে আমার কন্টেন্টের মধ্যে থেকে হচ্ছে রিমুভ করে দিত। তো এটা এক একজন এক একভাবে করে, যার যেটা ইচ্ছা সে সেটা করতে পারেন। ডিলিটের কাজটা কিন্তু আমার হচ্ছে ইজিলি হয়ে গেল। এখন আরেকটা জিনিস এখানে আমরা হচ্ছে অ্যাড করব, যে হচ্ছে এই যে এই ছোটখাটো জিনিসগুলো আমি আগের থেকেই দেখাই নিচ্ছি এই কারণেই, যাতে পরবর্তীতে আমরা যে কাজগুলো করব, বা বিশেষ করে আমরা যখন হচ্ছে যে লারাভেল প্র্যাকটিস করব, তখন এই কাজগুলো যেন আমাদেরকে আর হচ্ছে যে নতুন করে শিখতে না হয়, বা এই কাজগুলো নিয়ে যাতে কিছু বলতে না হয়, তখন আমরা অন্য কাজের উপর যেন হচ্ছে ফোকাস করতে পারি। ঠিক আছে, সেই কারণে আমি এখান থেকে অনেক কিছুই হচ্ছে যে আগে থেকে একটু দেখাই নিচ্ছি, যে এই কাজগুলো নিয়ে আর আমাদের হচ্ছে যে লারাভেল বা ভিউজেস যখন প্র্যাকটিস করব, এই রিলেটেড কাজ যা কিছুই আসুক না কেন সেইগুলো নিয়ে হচ্ছে যে আমাদের আর সময় নষ্ট করতে হবে না। তো এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করে ফেলবো, যে এই ডিলিটে প্রেস করলেই যেন হচ্ছে ডিলিট না হয়ে, যে এখানে একটা হচ্ছে যে আমরা সুইট অ্যালার্ট দিয়ে, বা হচ্ছে যে নর্মালি আমরা যদি এখানে স্লাইডার ডট পিএইচপির মধ্যে এইখানে যদি হচ্ছে যে অন ক্লিকের মধ্যে হচ্ছে সরি কনফার্ম মেথডটাকে কল করি, দেন এখান থেকে এটাকে হচ্ছে রিটার্ন করে দিই, রিটার্ন করে দিই, তাহলে যেটা হবে আর কি, যে আমি যদি এটাতে ক্লিক করি আমার এখানে একটা হচ্ছে অপশন আসছে এভাবে। এখন এটাতে যদি হচ্ছে যে ক্যান্সেল করি তাহলে আচ্ছা, তারপরে হচ্ছে যে ডিলিট হয়ে গেছে, তাই না? আমি যদি রিলোড দিই তারপরে হচ্ছে ডিলিট হয়ে গেছে, কিন্তু কি কারণে ডিলিট হলো? আমি এখান থেকে হচ্ছে যে অন ক্লিক রিটার্ন কনফার্ম দিলাম, আর হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে হচ্ছে আচ্ছা এটা মেইনলি হচ্ছে ডিলিট হয়ে গেছে, তারপরেও দেখতেছি। তো এই যে এই কাজগুলো যে আমরা হচ্ছে যে ক্লিক করলে ক্যান্সেল দিলে হচ্ছে ডিলিট হবে না, আবার হচ্ছে ওকে প্রেস করলে হচ্ছে ডিলিট হয়ে যাবে, এই জাতীয় কাজ আমরা করব। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কিভাবে করে সেটা হচ্ছে দেখার বিষয়। এই যে আমাদের কিন্তু সবকিছু হচ্ছে যে ডিলিট হয়ে যাচ্ছে, যদি আমরা হচ্ছে যে এখানে এটা অ্যাড করছি, তারপরে হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে যে কিছুই করতেছে না। তো আমরা এখন হচ্ছে এই কাজটা একটু ভিন্নভাবে করে ফেলবো। তার আগে এখানে তো আমাদের এই অবস্থায় আছে, আমি একটা হচ্ছে স্লাইডার অ্যাড করে নিই। অ্যাড নিউ স্লাইডারে ক্লিক করে এখান থেকে হচ্ছে টাইটেলগুলো দিয়ে এগুলো হচ্ছে যে আমরা এখান থেকে অ্যাড করে ফেলতে পারি। আচ্ছা, কোনো ইমেজ এখানে নাই, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেই, এটারই হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। দেন হচ্ছে এই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে অ্যাক্টিভ অ্যাড স্লাইডারে ক্লিক করলাম, স্লাইডারে অ্যাড হয়ে গেছে। ম্যানেজ স্লাইডারে যদি যাই, ম্যানেজ স্লাইডারে কি ব্যাপার, ও সরি আমি তো বুঝতে ভুল করতেছি, ওই ইমেজটাই তো আমার হচ্ছে এরকম, যার কারণে এইটাই এখানে শো করতেছে। আমি ভাবছিলাম ফর্মটাই হয়তো এখানে চলে আসছে। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এখন হচ্ছে যে এই এডিট ডিলিটের যে অপশনটা এখানে মেইনলি হচ্ছে যে যখন জায়গা সে কম পাচ্ছে তখন হচ্ছে যে চেপে যাচ্ছে। তো এটা হচ্ছে যে আমরা এর একটা উইথ সেট করে দিলে এই প্রবলেমটা হবে না। আর আরেকটা কাজ, এই ইমেজটা এখানে হচ্ছে যে এত বড় করব না, ওই ইমেজটাকে হচ্ছে যে আমরা এখানে আমি এই মুহূর্তে হচ্ছে যে একটু স্টাইল করে দিই। সাপোজ উইথটা করে দিচ্ছি হচ্ছে যে 100 পিক্সেল। যদিও আমি এই মুহূর্তে এখানেই হচ্ছে যে সিএসএসটা হচ্ছে লিখে দিলাম, বাট এটা হচ্ছে যে আপনারা সিএসএস ফাইলে লিখবেন। এখানে একটা ক্লাস অ্যাড করে সেটার সিএসএসটা হচ্ছে যে সিএসএস ফাইলের মধ্যে অ্যাড করবেন। এই যে ইমেজটা এখানে হচ্ছে চলে আসছে। আচ্ছা, এখন আমরা মেইনলি এখানে হচ্ছে যে ডিলিট করলে যে ডিলিট হবে না এই জাতীয় কাজ করার জন্য, তো এটা করার জন্য আমরা ফার্স্টে একটা কাজ করি। এই যে অ্যাজাক্সের যে কাজটা করছি এটাকে হচ্ছে যে আমি একটু কমেন্টস করে রাখলাম, এটাকে কমেন্টস করে রাখি। দেন কমেন্টস করে এবার যদি এখানে ক্লিক করি, এই যে এগুলো শো হবে, বাট হচ্ছে যে ডিলিট কোনো কিছু আর হবে না। ঠিক আছে, আর লোডারটা শো করতেছে কারণ এখানে যে লোডার শো করানোর ইয়েতে বলা আছে, যার কারণে শো করতেছে। তো লোডারটাও হচ্ছে যে এই মুহূর্তে শো করাচ্ছি না, এগুলো সবকিছু হচ্ছে যে থাক।
কমেন্টস করা থাক। আর এখন আমরা এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে সুইট অ্যালার্ট। ঠিক আছে, গতদিন আমরা দেখছি হচ্ছে টোস্টারটা কিভাবে কাজ করাইতে হয়, আর আজকে আমরা দেখব হচ্ছে যে সুইট অ্যালার্টটা হচ্ছে কিভাবে কাজ করে। SW আই হাই হাই SWIT সুইট সুইট অ্যালার্ট, এটা হচ্ছে যে এখান থেকে সার্চ করলে এই যে দেখেন হচ্ছে এখানে ডকুমেন্টেশন পেয়ে যাবেন আর কি। এই যে সুইট অ্যালার্ট হচ্ছে github.io, আমি এটাতে হচ্ছে যাচ্ছি, এটাতে গিয়ে এই যে সুইট অ্যালার্ট 2, তো অলরেডি আমরা এটা নিয়ে হচ্ছে কাজ করছি। আমরা হচ্ছে যখন অ্যাজাক্স নিয়ে শুরুর দিকে প্র্যাকটিস করতেছিলাম তখন এটা নিয়ে হচ্ছে কাজ করছি। তো এখানে দেখেন যে নরমালি অ্যালার্ট গুলো হচ্ছে এভাবে শো করে, বাট সুইট অ্যালার্টের অ্যালার্ট গুলো হচ্ছে সুন্দর করে এভাবে হচ্ছে শো করবে। তো এগুলো নিয়ে মেইনলি আমরা কাজ করব। এখন এটা নিয়ে কাজ করতে গেলে কি করতে হয়, এটা নিয়ে কাজ করতে গেলে কি করতে হয় বলেন তো? কি ব্যাপার, জি ভাইয়া। আপনারা কি ঘুমাই গেছেন না, বলেন তো? আচ্ছা ঠিক আছে, তো সুইট অ্যালার্টটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে ফার্স্টে আমাদের কি কাজ করতে হবে, যে আগে জেএস ফাইলটা ইনক্লুড করতে হবে। জেএস ফাইলটা হচ্ছে আমাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। তার জন্য আমরা যাব কোথায়, ইনস্টলেশনে যাব। ইনস্টলেশনে গিয়ে আমরা এই যে একটা হচ্ছে লিংক পাচ্ছি এখান থেকে, তাই না? এটা হচ্ছে যে আমরা জাস্ট এখান থেকে হচ্ছে এই লিংকটাকে হচ্ছে কপি করি, বা হচ্ছে যে আমরা হচ্ছে যে ইয়ে করতে পারি যে সরাসরি হচ্ছে যে এইটাই হচ্ছে যে এখান থেকে বসাই দিতে পারি। হ্যাঁ, জাস্ট আমাদের কি করতে হবে, এই যে এখানে যদি একটু লক্ষ্য করি যে সুইট অ্যালার্ট 2 all.min.js এই ফাইলটা হচ্ছে আমাদেরকে অ্যাড করে দিতে হবে, এই আর কিচ্ছু না। আর নরমালি আমরা তো এখন হচ্ছে যে এইগুলো ফলো করতেছি না, তো এইগুলো আমাদের এই মুহূর্তে দরকার নাই। অথবা এখানে ক্লিক করে আপনি হচ্ছে যে এখানে আরেকটা লিংক পেয়ে যাবেন আর কি, ওই ফাইলগুলোর হচ্ছে কিছু লিংক এখানে দেয়া আছে, সরাসরি সেটার থেকে হচ্ছে নিয়ে নিতে পারেন। এখানে এই যে এখানে দেখেন এই যে সুইট অ্যালার্ট 2, তো মেইনলি আমরা হচ্ছে এই সুইট অ্যালার্ট 2টা নিয়ে হচ্ছে কাজ করব। তো এটাতে ক্লিক করলে এই যে একটা ইউআরএল এখানে ওপেন হচ্ছে, এটা দিয়েও আমরা সরাসরি লিংকটা হচ্ছে যে ওখানে বসাই দিয়েও কাজ করতে পারি, অথবা হচ্ছে যে এটা এখান থেকে সেভ করে নিতে পারি। এটা হচ্ছে আমরা সেভ করে নিব ওয়ার্কস এর মধ্যে, জ্যাম htdocs এর মধ্যে ssit5 প্রজেক্ট, দেন এখান থেকে হচ্ছে অ্যাসেটস জেএস এর মধ্যে আমরা হচ্ছে এটাকে হচ্ছে সেভ করে নিলাম। ওকে, আমার জেএস ফাইলটা হচ্ছে চলে আসছে এখন আমার প্রজেক্টের মধ্যে। এটাকে বাদ দেই। তো ফার্স্টে হচ্ছে এখন আমার এই ফাইলটা এখানে অ্যাড করাই নিতে হবে, যে আইএনসির মধ্যে ফুটার.পিএইচপির মধ্যে হচ্ছে এই যে এখানে অ্যাড করতে চাচ্ছিলাম, এখানে অ্যাড করা হয়নি, তো এখানে হচ্ছে ফাইলটাকে অ্যাড করে দিতে হবে। এই যে সুইট অ্যালার্ট 2 min.js এটা হচ্ছে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে যদি আমরা হচ্ছে এখানে একবার হচ্ছে রিফ্রেশ দেই, দেন রিফ্রেশ দিয়ে কন্ট্রোল ভিউ পেজ সোর্সে যাই, ভিউ পেজ সোর্সে গিয়ে সুইট অ্যালার্ট এই যে ফাইলটা ওকে ঠিকঠাক আছে। এখন এর পরের কাজটা কি, পরের কাজটা হচ্ছে যে আমার এটা তো হচ্ছে আমি পেয়ে গেলাম, আমার এটা হচ্ছে ফাইলটা এখানে অ্যাড হয়েছে। এখন আর কিছুই করতে হবে না, জাস্ট নরমালি আমি হচ্ছে চেক করার জন্য এই কোডটাকে জাস্ট কপি করতেছি, কপি করে আমরা যদি হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে এসে এখানে হচ্ছে এটাকে পেস্ট করি, এখানে এটাকে পেস্ট করলাম, দেন হচ্ছে পেস্ট করে এখানে রিফ্রেশ দিলাম, দিয়ে যদি ডিলিটে প্রেস করি যে আমার হচ্ছে সুইট অ্যালার্টটা এখানে কাজ করতেছে। ঠিক আছে, সুইট অ্যালার্টটা কাজ করতেছে। এখন আমার যেটা দরকার আমি সেটা নিয়ে হচ্ছে কাজ করব। তাহলে এক্সাম্পলে চলে যাচ্ছি, দেন হচ্ছে এইখানে এটা না, এই যে এখান থেকে হচ্ছে যে বিভিন্ন ধরনের অপশন আছে, যার যেটা দরকার সে সেটা হচ্ছে ইউজ করতে পারেন। ঠিক আছে, আমরা মেইনলি ইউজ করব হচ্ছে এটা। আর ইউ শিওর
যদি হচ্ছে যে সে ইয়েস ডিলিটেড দেয় তাহলে হচ্ছে ডিলিট হবে, আর যদি হচ্ছে যে সে ক্যান্সেল দেয় তাহলে হচ্ছে ডিলিট হবে না। তো এখান থেকে এটাকে হচ্ছে যে কপি করতেছি, কপি করে এটাকে হচ্ছে যে এখানে পেস্ট করব। ওকে, পেস্ট করে দিলাম। এখন এখান থেকে আমরা চাইলে এই জিনিসগুলো হচ্ছে চেঞ্জ করতে পারি, আমরা আমাদের ইচ্ছা মতো হচ্ছে এখানে মেসেজ টেসেজ গুলো দিয়ে দিতে পারি, যেটা দিয়ে দেবো সেভাবে আসবে। বাটনের কালার টালার গুলো হচ্ছে চেঞ্জ করে ফেলতে পারি। এটা সম্পূর্ণটাই হচ্ছে যে আমাদের উপর নির্ভর করবে যে আমরা যেটা চাচ্ছি সেটাই হবে। ঠিক আছে, এখন এটা তো হইলো, এটা তো এখানে দিলাম, ঠিকঠাক আছে। এখন আমরা এখানে যদি হচ্ছে রিলোড দেই, এই যে এখানে ক্লিক করি, এই অপশনটা চলে আসছে যে আর ইউ শিওর। যদি হচ্ছে ক্যান্সেল দেই তাইলে কিছুই হচ্ছে না, আর যদি আমরা হচ্ছে ইয়েস ডিলিট দেই তাহলে এরকম ভাবে আসতেছে। এখন আমার এটা কিন্তু হচ্ছে ডিলিট হচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু ডিলিট হবে না। তো যখন হচ্ছে যে ইয়েস ডিলিটে দিচ্ছি তখন আমাকে আবার হচ্ছে যে কিছু কাজ করতে হবে। এই যে আমি এখানে যেই কাজগুলো করছি সেই কাজগুলো হচ্ছে যে আমার এইখানে করতে হবে। ঠিক আছে, তো এটাকে এইখান থেকে হচ্ছে এতটুকু হচ্ছে এখানে আমি কমেন্টস করে রাখলাম। এই যে ইফ রেজাল্ট ইজ কনফার্ম, সে যখন হচ্ছে যে ওই যে ওইটাতে ক্লিক করছে, ইয়েসে ক্লিক করছে, তখন এটার ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে ট্রু। আর যখন ট্রু হচ্ছে তখন আমরা হচ্ছে এর ভিতরে কিছু কাজ টাজ করব। তো কি কাজ করব, এই যে সেম এখানে যে জিনিসটা আছে এই সেম কোডটাই হচ্ছে যে জাস্ট ওইখানে হচ্ছে বসাই দিব। তাহলে এটাকে এখান থেকে কাট করতেছি, কাট করে জাস্ট হচ্ছে যে এইখানে এটাকে বসাই দিলাম। ঠিক আছে, এখানে এটাকে দিয়ে দিলাম। এবার যদি হচ্ছে যে আমরা এখানে রিলোড দেই, দেন আমি আবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি কন্ট্রোল F5 দিয়ে এবার যদি হচ্ছে ডিলিটে প্রেস করি, ক্যান্সেল দেই, আমার ডাটাটা কিন্তু হচ্ছে ডিলিট হয় নাই। ঠিক আছে, ডাটাটা ডিলিট হয়নি। বাট আমি যদি এবার এখান থেকে হচ্ছে ইয়েস ডিলিটেড কে ক্লিক করি, এই যে আমার এবার হচ্ছে যে এটা ডিলিট হয়ে যাচ্ছে। তো এটা আমার এখানে হচ্ছে সাকসেসফুলি ডিলিট হয়েছে। এখন ডিলিট হওয়ার পরে যে মেসেজটা আসবে আর কি, সেটা আমরা চাইলে হচ্ছে যে আমাদের আমরা তো এখন হচ্ছে টোস্টার মেসেজ দিচ্ছি, তো টোস্টার মেসেজটা না দিয়ে আমরা হচ্ছে এই মেসেজটা দিয়ে দিতে পারি। এখানে হচ্ছে যে এইটাকে তাইলে এখান থেকে কপি করি, কপি করে জাস্ট এখানে আর টোস্টার মেসেজের তাইলে আর দরকার নাই, এখানে হচ্ছে যে এইটা হচ্ছে যে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আপনি এবার চাইলে হচ্ছে যে মেসেজটাকে চেঞ্জ করে দিতে পারেন আপনার মতো করে। আর যদি হচ্ছে যে ডিলিট না হয় তাইলে সাপোজ টোস্টার মেসেজও দিতে পারেন, অথবা হচ্ছে সুইট অ্যালার্টের মেসেজটা হচ্ছে এখানে দিয়ে দিতে পারেন। যার যেটা ইচ্ছা সে সেটা এখানে করতে পারবেন। ঠিক আছে, তো আমি আর একটা হচ্ছে স্লাইডার এখানে অ্যাড করি, আর একটা ডাটা অ্যাড করে নিই। এগুলো এখানে দিয়ে এখানে এটা ওকে, দেন হচ্ছে একটা ইমেজ সিলেক্ট করতে হবে, অ্যাড স্লাইডারে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার অ্যাড হয়ে যাবে। এই যে এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি একটা কাজ করি, স্লাইডার্সের মধ্যে গিয়ে এটাকে হচ্ছে কপি করি, কপি করে জাস্ট গো, এই দুইটাকে আবার হচ্ছে কপি করি, গো। আমার এখানে এখন 4টা স্লাইডার হয়ে গেছে। আমি এটাকে কপি করি, কপি করে হচ্ছে গোতে প্রেস করলাম, ওকে হয়ে গেছে এই অবস্থা। এখন এই যে এখানে হচ্ছে যে বেশ কিছু অপশন এখানে চলে আসছে। তো যখন হচ্ছে যে যেটাতে ক্লিক করব, ক্যান্সেল করলে ডিলিট হবে না, আর যদি ইয়েস ডিলিটেড দেই সেটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। ইয়েস ডিলিটেড দিচ্ছি, যে ডিলিট হয়ে গেছে। এখানে যে সিরিয়াল আইডিটা শো করাচ্ছিলাম, এখানে যে 14 শো করতেছে। তাহলে এটা আমার হচ্ছে যে এখানে পেজ রিলোড দেওয়া ছাড়াই হচ্ছে যে আমরা এখান থেকে এটা মুছে দিতে পারতেছি, এবং এখানে সুইট অ্যালার্টের ইউজটা আমরা এখানে হচ্ছে শিখে ফেললাম। আর এর সাথে এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে এই এডিটে যখন হচ্ছে ক্লিক করব তখন হচ্ছে যে একটা লিংক এখানে ওপেন করে জাস্ট ডাটাটাকে হচ্ছে এডিট করে ফেলবো। তাইলে এটা করার জন্য, হ্যাঁ বলেন। যে এই যে এখানে সুইডেন একটা দিলেন, এটার মাঝখানে সাপোজ যদি মানে পার্মানেন্টলি ডাটাবেস থেকে ডিলিট না করে এখানে টেম্পোরারি ডিলিটের জন্য দেখানো হয়, মানে ডাটাবেসটা ডিলিট না টেম্পোরারি ডিলিট, সেক্ষেত্রে এখানে যে ডিলিট বাটনে প্রেস করলে সুইট অ্যালার্টের মধ্যে ইনপুট ট্যাগ দেওয়া যাবে কি?
সুইট অ্যালার্টের মধ্যে ইনপুট ট্যাগ দেওয়া যাবে, সুইট অ্যালার্টের মধ্যে সবকিছুই করা যাবে, সব ধরনের কন্টেন্টই হচ্ছে অ্যাড করা যাবে। অনেক সাইটের মধ্যে দেওয়া থাকে যে ডিলিট রিজন বলে একটা ইনপুট ট্যাগ দিয়ে ওখানে দেওয়া থাকে কি এটার মধ্যে হচ্ছে যে আপনি আপনার ইচ্ছা মতো কন্টেন্ট অ্যাড করতে পারবেন, ওখানে যে কন্টেন্ট দিবেন সেই কন্টেন্ট অনুযায়ী হচ্ছে ইয়া হয়ে যাবে। আপনি এই যে এইগুলো দেখলে হচ্ছে বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে যে অ্যালার্ট গুলো আছে সবগুলো অ্যালার্ট যদি হচ্ছে যে দেখেন যে কোনটার মধ্যে কি আছে, দেখলেই হচ্ছে যে ওইগুলার এই যে এখানে হচ্ছে ইনপুট ফিল্ডে আছে, এরকম হচ্ছে যে আপনি আপনার মতো করে হচ্ছে যে এগুলোকে হচ্ছে যে কাজে লাগাইতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে এডিটের অপশনটা আমি এইখানে হচ্ছে একটা কাজ করে দিব যে এডিট স্লাইডার ডট পিএইচপি, দেন হচ্ছে ফাইল থেকে, আচ্ছা ফাইল থেকে না, আমার ওই ফাইলটা হবে হচ্ছে যে অ্যাডমিনের মধ্যে, তাইলে এইখানে নিউ থেকে হচ্ছে যে একটা ফাইল নিয়ে নেব এডিট স্লাইডার ডট পিএইচপি, আর এই ফাইলটার মধ্যে হবে মেইনলি হচ্ছে যে আমার ক্রিয়েটের মধ্যে যা কিছু আছে সেটাকে হচ্ছে কপি করে এডিট স্লাইডার ডট পিএইচপি এর মধ্যে হচ্ছে পেস্ট করে দিব। এবার আমরা যদি এডিটে ক্লিক করি, আচ্ছা এডিটে ক্লিক করলে সে এখন হচ্ছে যে আমার এই যে এডিট স্লাইডারে চলে আসছে। দেন এখন আমাদেরকে এখানে কিছু পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে এখানে আপডেট স্লাইডার ম্যানেজ স্লাইডার এটা আছে, এটা থাকবে, সমস্যা নাই। এখানে হয়ে যাবে হচ্ছে যে আপডেট, আর নিচের দিকে কিছু পরিবর্তন আছে, এখানে হচ্ছে আপডেট হবে। ওকে, জাস্ট আমার কন্টেন্ট গুলো হচ্ছে চেঞ্জ করে নিলাম। এখানে যে আপডেট স্লাইডার এভাবে আসছে, এখানে আপডেট স্লাইডার এটাও চলে আসছে। এখন এইখানে হচ্ছে যে আমার টাইটেল গুলো শো করবে, সাবটাইটেল গুলো শো করবে, সব ডেটা গুলো হচ্ছে যে আমাদেরকে এখানে শো করতে হবে। তাইলে এখানে এটা শো করানোর জন্য ফার্স্টে হচ্ছে যে আমার এখানে ডাটাগুলোকে তুলে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখানে আমার ডাটাগুলোকে তুলে নিয়ে আসতে হবে। তো এডিট স্লাইডার ডট পিএইচপি যে পেজটা, সেখানে আমার ডাটাগুলো তুলে নিয়ে আসার জন্য আমরা হচ্ছে যে এই ক্লাসটা ইউজ করব, স্লাইডার ক্লাসটা ইউজ করব। তো আমার এই জিনিসটা হচ্ছে লাগবে আর কি। তাইলে আমি এটাকে হচ্ছে যে কপি করি, বা হচ্ছে টোটালটাকে এখান থেকে কপি করে নিতে পারি, কপি করে নিয়ে এখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে যে আমরা একটা এখান থেকে হচ্ছে যে একটা মেথডকে মেইনলি এখানে কল করব, যে এরকম এখানে হচ্ছে স্লাইডার্স আছে। তো আমি এখানে ওই স্লাইডার্সের এখানে গিয়ে আমরা তো হচ্ছে যে একটা যে যখন যেটাতে হচ্ছে ক্লিক করতেছি সেইটার হচ্ছে ইয়েটা আমাদের দরকার। মেইনলি এটা একটু খেয়াল করেন যে আমার এখন কি আসছে যে এডিট স্লাইডার ডট পিএইচপি, এখানে কিন্তু হচ্ছে যে আর কোনো কিছুই কিন্তু নাই। আমি কিন্তু হচ্ছে যে কোনটাকে আপডেট করব সেটাকে কিন্তু হচ্ছে যে জানি না, ঠিক আছে। তাহলে আমাকে ওখান থেকে কি করতে হবে, একটা হচ্ছে যে আইডি পাঠাই দিতে হবে। তাইলে সেটা কিভাবে করা যায়, যে হয় গেট দিয়ে পাঠাইতে হবে, অথবা হচ্ছে পোস্টে না, মানে হচ্ছে যে অ্যাজাক্স ইয়ার থেকে হচ্ছে দিতে হবে আর কি। তো ওটা করতেছি, সমস্যা নাই। তো ফার্স্টে আমরা এখানে হচ্ছে যে আরেকটা ইয়া নিয়ে নেই, এখানে হচ্ছে এখানে হচ্ছে লিখে দিচ্ছি সাপোজ গেট স্লাইডার, ঠিক আছে। গেট স্লাইডার এর মধ্যে হচ্ছে যে একটা আইডি দিতে হবে। আইডি দিলে সে কি কাজ করবে, সে যেটা করবে যে সিলেক্ট স্টার ফ্রম স্লাইডার্স হোয়ার আইডি ইকুয়াল টু, যে এতটুকু কাজ হচ্ছে যে সে এখানে করবে, যে সিলেক্ট স্টার ফ্রম স্লাইডার্স হোয়ার আইডি ইকুয়াল টু আইডি। তাহলে এই মেথডের মাধ্যমে আমরা গেট স্লাইডার মেথডের মাধ্যমে কি করতে পারবো, ওই স্লাইডারের সমস্ত ইনফরমেশন গুলো আমরা হচ্ছে পেয়ে যাব। তাহলে এডিট ডট পিএইচপি থেকে এডিট স্লাইডার থেকে আমরা যদি এখান থেকে হচ্ছে যে ইয়ে করি যে গেট স্লাইডার, এর মধ্যে যদি একটা আইডি পাস করে দিই, সাপোজ এখানে যে আইডি আছে যেমন হচ্ছে
18 নাম্বার 18টা যদি আমরা এখান থেকে হচ্ছে পাস করে দিই, 18টা যদি এখান থেকে পাস করে দিই, দেন হচ্ছে প্রিন্টার করি, প্রিন্টার ডলার রেজাল্ট, তাহলে সে আমাদেরকে কি কাজ করবে, ওই ইয়াটার হচ্ছে ইনফরমেশন গুলো আমার এই যে এখানে দেখেন, এই যে নাম রোজ গুলো ইয়ে হচ্ছে এখান থেকে দেখাচ্ছে। তাহলে আমার এইখানে জাস্ট হচ্ছে যে ফেস অ্যাসফটাকে যদি আমরা এখানে হচ্ছে যে কল করি, এই যে তাইলে হচ্ছে যে সেই ওইটার আইডিটা, এই যে টাইটেলটা সহ সব কিছু হচ্ছে যে আমার এখানে চলে আসতেছে। এখন এইগুলো নিয়ে হচ্ছে যে আমাদেরকে কাজ করতে হবে আর কি। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে হচ্ছে যে এখানে ডলার রো ইকুয়াল টু হচ্ছে যে এটা করে দিচ্ছি, দেন হচ্ছে যে এই রো ধরে ধরে হচ্ছে যে আমাদেরকে আবার এখানে ইয়াতে বসাইতে হবে আর কি, যে এইখানে যদি হচ্ছে যে দিয়ে দেই যে ভ্যালু ইকুয়াল টু হবে হচ্ছে রো অফ টাইটেল, TITLE টাইটেল, দেন হচ্ছে এটাকে এইখান থেকে কপি করতে হবে। তার আগে ওইটার হচ্ছে যে টাইটেলটা এখানে বসছে কিনা, এই যে টাইটেলটা এখানে হচ্ছে বসে গেছে। সেম একইভাবে এই জায়গা হবে যেখানে যেখানে ইনপুট ফিল্ড গুলো আছে সব জায়গায় হচ্ছে যে এটাকে দিয়ে দিতে হবে। তাহলে এটা হবে হচ্ছে যে ইনডেট, আর এটা হবে হচ্ছে স্টারডেট, সাবটাইটেল, এগুলো তাহলে আমি সবগুলো হচ্ছে যে এখানে এখন পেয়ে যাবো, এই যে চলে আসছে। সেম একইভাবে হচ্ছে যে ইউআরএলটা, তাহলে এটাকে হচ্ছে কপি করে এখানে URL 1, তাহলে ইউআরএলটাও হচ্ছে যে আমার এখানে চলে আসবে। আর ইমেজটা এখানে আমরা হচ্ছে দেখাই দিতে পারি যে ইমেজটা আছে, তাইলে ইমেজটা দেখানোর জন্য আমাকে এখন আর খুব বেশি কিছু করতে হবে না, অলরেডি এখানে সবকিছু করাই আছে। জাস্ট এখান থেকে এটাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে এখানে হবে হচ্ছে আমার ওইটার নামটা সম্ভবত দেয়া আছে হচ্ছে ইমেজ, এই যে ইমেজ, তাইলে এখানে হয়ে যাবে হচ্ছে ইমেজটা, তাইলে এখানে হচ্ছে যে ওই ইমেজটা এখন শো করবে। বাট ওই ইমেজটার হচ্ছে যে পাথটা তো বলে দিতে হবে। পাথটা কি হবে, পাথ হবে হচ্ছে আমরা গ্লোবালি সম্ভবত একটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম সম্ভবত সাইড ইউআরএল নামে বা হচ্ছে বেজ ইউআরএল নামে, ওইটা আমাদের কোথায় আছে একটু দেখে আসি। slider.php তে, আচ্ছা slider.php তে নাই, বেজ ইউআরএল এই যে কনফিগ এর মধ্যে আছে। আচ্ছা এখানে আমরা কি করছিলাম, বেজ ইউআরএল নামে হচ্ছে যে একটা ভেরিয়েবল এখানে হচ্ছে নিয়ে নিচ্ছি, যেটার মধ্যে হচ্ছে যে আমাদের ডোমেনের নামটা এখানে আমরা উল্লেখ করে দিচ্ছি। তাহলে আমার এখানে হবে হচ্ছে ফার্স্টে হবে হচ্ছে যে বেজ ইউআরএলটা, দেন হচ্ছে বেজ ইউআরএল এর সাথে, আচ্ছা বেজ, আচ্ছা এখানে হচ্ছে এইভাবে হবে না, এখানে আসবে হচ্ছে মেইনলি $slider বেজ ইউআরএল, আর বেজ ইউআরএল এর সাথে হচ্ছে যে আমার আরেকটা জিনিস এখান থেকে দিয়ে দিতে হবে, যে হচ্ছে sliders, এতটুকু এখান থেকে পাস করে দিতে হবে। তাহলে এবার যদি হচ্ছে যে আমরা এখানে হচ্ছে রিলোড দেই, এই যে ইমেজটা এখানে শো করতেছে। এখন এখান থেকে যদি আবার হচ্ছে যে ইমেজ চেঞ্জ করা হয় তাইলে তো আবার চেঞ্জ হয় কিনা সেটা একটু দেখতে হবে। এখানে যদি করি, ইমেজটা স্ক্রিনশট নিয়ে নিলাম, এটা যদি আবার সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করলাম, এই যে আমার ইমেজটা হচ্ছে যে এখানে চলে আসছে। ঠিক আছে, এখন স্ট্যাটাসটা আমি হচ্ছে ওই আইডির যে আইডিটা ধরে আমরা হচ্ছে এই মুহূর্তে কাজ করতেছি ওটার হচ্ছে স্ট্যাটাসটা হচ্ছে 0 করে দিলাম। আর আমার ডিফল্ট ভাবে এখানে তো হচ্ছে অ্যাক্টিভটা আর কি করতেছে। তো এখানে এখন এটা তো হচ্ছে যে একদমই ইজি, যে যেখানে হচ্ছে চেকেরটা আছে, চেকেরটা তো এইভাবে হবে না, এখানে হচ্ছে যে আমরা বলে দিব যে হচ্ছে যে রো অফ স্ট্যাটাস, স্ট্যাটাস ইকুয়াল যদি হচ্ছে যে 1 হয় তাহলে হচ্ছে চেকেড, নাইলে হচ্ছে কিছুই হবে না। তাইলে
এইখানে হচ্ছে চেকেরটা হবে, না হলে হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে। আর এই সেম জিনিসটাই হচ্ছে কপি করতেছি, কপি করে হচ্ছে এখানে পেস্ট করলাম, পেস্ট করে এখানে হচ্ছে যে 0 হবে। এবার যদি আমরা হচ্ছে এখানে রিলোড দেই, এই যে ইনঅ্যাক্টিভটা শো করতেছে। আবার আমি যদি এখান থেকে হচ্ছে যে ওইটাকে যদি হচ্ছে যে 1 করে দিই, এটাকে যদি হচ্ছে 1 করে দিই, দেন এখানে হচ্ছে রিলোড দেই, এই যে অ্যাক্টিভ শো করতেছে। এবার এটাকে আবার হচ্ছে সেভ করে ফেলতে হবে। তো সেভ করা তো হচ্ছে ইজি, কিছুই করতে হবে না, জাস্ট এখানে ক্লিক করলে আমার আগের যে হচ্ছে অ্যাডের যে প্রসেসটা ছিল সেটাই হবে। ঠিক আছে, অ্যাডের যে প্রসেসটা ছিল সেটাই হবে, তবে এখানে একটা জায়গায় একটু পরিবর্তন আসবে। পরিবর্তনটা হলো যে সে যদি হচ্ছে ইমেজ চেঞ্জ না করে, সে ইমেজ চেঞ্জ করে নাই, তাহলে হচ্ছে যে আগের যে ইমেজটা ছিল সেটাই থাকবে। আর যদি ইমেজটা হচ্ছে চেঞ্জ করে, তাহলে হচ্ছে যে যেটা এখন সে অ্যাড করলো সেটা হচ্ছে যে আবার আপডেট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে ডিলিটের কাজটা যেটা করলাম, আমি যদি ম্যানেজে আবার যাই, ডিলিটের এখানে যে কাজটা করলাম, যে এখানে ডিলিটে প্রেস করার সাথে সাথে যে আমার ডাটাটা তো ডিলিট হচ্ছে, আমি যদি এটাতে ক্লিক করি ইয়েস ডিলিটেড দিয়ে, এটা ডিলিট হয়েছে, বাট ইমেজটা আমার হচ্ছে যে আবার সার্ভার থেকে ডিলিট করে দিতে হবে। তাইলে ইমেজটা ডিলিট করার জন্য হচ্ছে action.php এর মধ্যে এখানে আমরা কি কাজ করতেছিলাম, যে যদি হচ্ছে এটা হয় তাহলে এখানে মেসেজটা দিচ্ছি, আর এর সাথে হচ্ছে আরেকটা কাজ করে ফেলতে হবে, আনলিঙ্ক। ঠিক আছে, আনলিঙ্ক করতে হবে। এখন কাকে আনলিঙ্ক করবো এখান থেকে, আমাকে তো সেটা বলে দিতে হবে যে ওই ফাইলটাকে। এখন ওই ফাইলটা আমি এখানে কিভাবে পাবো, ওই ফাইলটা পাওয়ার জন্য আমাকে ফার্স্টে হচ্ছে যে এই যে আইডিটা পাইলাম, এইখানে যে আইডিটা পাইলাম সেই আইডি দিয়ে হচ্ছে ওই ডাটাটা তুলে নিয়ে আসতে হবে। তুলে নিয়ে এসে দেন হচ্ছে যে সেখান থেকে হচ্ছে যে আমাকে এটা বের করে নিতে হবে। ঠিক আছে, এই একটা কাজ, যে এটা এখন এখানেও আমরা করতে পারি, অথবা সরাসরি হচ্ছে যে ডিলিট মেথড যেটা আছে, ডিলিট মেথডের মধ্যে এখানে আমরা হচ্ছে করে ফেলতে পারি, যে ডিলিট মেথডের মধ্যে হচ্ছে যে আমরা ইমেজটাকে এখান থেকে ডিলিট করে দিব, একই জিনিস আর কি। তা আমরা এখান থেকে করি, আমরা যেহেতু হচ্ছে যে এখানে একটা মেথড এখানে বানাইলাম যে গেট স্লাইডার, তো আমরা যদি ফার্স্টে একটা কাজ করি, যে হচ্ছে গেট স্লাইডারটাকে এখান থেকে কল করব, যে হচ্ছে ডলার স্লাইডার হচ্ছে গেট স্লাইডারের মধ্যে কি কাজ করব, আইডিটা পাস করে দিব। দেন আইডিটা পাস করার পরে এবার এটাকে সাপোজ হচ্ছে একটা ভেরিয়েবলে রাখি, রেজাল্টের মধ্যে রাখলাম। দেন হচ্ছে যে এখান থেকে রো অফ কি হবে, রো ইকুয়াল টু হবে হচ্ছে যে রেজাল্ট ফেস অ্যাসোভ। ঠিক আছে, ফেস অ্যাসোভ। এখন এইখান থেকে আমি হচ্ছে যে ইমেজের নামটা পেয়ে যাব কিভাবে, এখানে যদি হচ্ছে ইগো করি ডলার রো অফ ইমেজ, তাইলে আমি হচ্ছে যে এখান থেকে ইমেজটাকে হচ্ছে পেয়ে যাচ্ছি। তা আমার মেইনলি দরকার হচ্ছে এই জিনিসটাই। এবার এইখানে সে হচ্ছে যে সে ওইটা ডিলিট করছে, আমি তা আগে ফার্স্টে হচ্ছে যে তার আইডি ধরে ডাটাবেস থেকে ইনফরমেশনটা এখানে তুলে নিয়ে এসে রাখলাম। দেন হচ্ছে আমি এবার হচ্ছে আনলিঙ্ক করব। তাইলে আনলিঙ্ক করব হচ্ছে কিভাবে, যে এইখানে আমাকে হচ্ছে বলে দিতে হবে যে ওইটা কোথায় আছে। তো ওইটা আছে হচ্ছে যে মেইনলি আমার স্লাইডার বেজ ইউআরএল, দেন হচ্ছে বেজ ইউআরএল এর সাথে আমার হচ্ছে যে ফাইলের নেম এগুলো চলে যাবে, আর এর সাথে হচ্ছে ইমেজের নামটা এখান থেকে দিতে হবে। আর ইমেজটা আছে হচ্ছে যে আপলোডস এর মধ্যে হচ্ছে স্লাইডার SLIDER স্লাইডার্স, এই যে এতটুকু কাজ করে দিতে হবে এখানে। ঠিক আছে, এতটুকু কাজ করে দিতে হবে। এবার যদি এখানে রিলোড দেই,
দেখেন যে কোনো ইরর টিরর দেয় কিনা। ডিলিটে যদি প্রেস করি, এস ডিলিটেড দিলাম, এই যে এখানে কিন্তু একটা গন্ডগোল হচ্ছে, লেগে গেছে, এখানে একটা ঝামেলা হইছে যে সে হচ্ছে যে ওইটা কিন্তু করতে পারে নাই। যদি হচ্ছে ডাটাটা ডিলিট হয়েছে, কিন্তু হচ্ছে যে ফাইলটাকে কিন্তু সে ডিলিট করতে পারে নাই। কি কারণে ডিলিট করতে পারে নাই? ডিলিট করতে পারে নাই হচ্ছে যে আমরা এখান থেকে পুরা ইউআরএলটা দিয়ে দিচ্ছি, তো এত কিছু আপনার দিতে হবে না। জাস্ট হচ্ছে আমার action.phpটা আছে কোথায়, action.phpটা আছে এইখানে, তাইলে এখান থেকে বের হতে হবে সেকেন্ড, দেন হচ্ছে আপলোডস। তাইলে আমরা এইখানে হচ্ছে এটাকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে .. দেন হচ্ছে যে আপলোডস এর মধ্যে স্লাইডারটাকে হচ্ছে যে আনলিঙ্ক করবে এখান থেকে। তো দেখেন এবার সে হচ্ছে কাজটা করতে পারে কিনা। রিলোড দিলাম, দেন ডিলিটে যদি প্রেস করি, এস ডিলিটেড দিলাম, এই যে এবার কিন্তু হচ্ছে যে ওইটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এখন এখানে যদি রিলোড দেই, আচ্ছা এখানে রিলোড দিলাম, আমার ইমেজটা এখানে ঠিকই শো করতেছে, যে ইমেজটা থাকবে না। হ্যাঁ, কারণ আমি তো হচ্ছে যে একটা ডাটাই কপি করছি, সব জায়গায় তো একই ইমেজ, তো যেহেতু ইমেজটা ডিলিট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তার এইগুলোর ক্ষেত্রে তো ইমেজ থাকবে না। এখন আমরা একটু দেখি যে আমার এখানে হচ্ছে যে কি কি ফাইল আছে। এখান থেকে হচ্ছে SSIT5 প্রজেক্ট, দেন এর মধ্যে আচ্ছা এই যে একটা ফাইল দেখেন, অ্যাডেড ফাইল, এটার হচ্ছে যে ইয়েটা কত, 44019.png, ওইটা এখানে নাই। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে এই যে ফাইলের যে নেমটা আছে এখানে, এটাকে হচ্ছে কপি করতেছি, কপি করে স্লাইডার্স, এটার নামটা হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি, এটার নামটা চেঞ্জ করে দিলাম। এখন যদি এখানে রিলোড দেই, এই যে ইমেজটা এখানে শো করতেছে। এবার যদি এটাকে হচ্ছে ডিলিট করি, ইয়েস ডিলিটেড দিলাম, ডিলিট হয়েছে। এবার যদি আমরা এখানে ফিরে আসি, এই যে দেখেন এখানে কিন্তু আর ওই ফাইলটা নাই, কারণ কি এটা হচ্ছে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আবার আরেকটা জায়গায় গরমিল বাঁধবে, সেটা হচ্ছে যে এই যে এইটাতে তো ইমেজ নাই, অলরেডি তো ওই ফাইলটা হচ্ছে ডিলিটেড অবস্থায় আছে। এখন যদি আমরা ডিলিটে প্রেস করি, ইয়েস ডিলিটেড দেই, ডাটাটা ঠিকই ডিলিট হয়েছে, কিন্তু সেই ইমেজ যখন হচ্ছে ডিলিট করতে পারতেছে না, তখন কিন্তু হচ্ছে যে এই যে এরকম হচ্ছে যে ইরর দিবে। তাইলে ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে চেক করতে হবে যে ফাইলটা এক্সিস্ট করে কিনা। ইফ ফাইল এক্সিস্ট, ফাইল এক্সিস্ট, যে হচ্ছে যে ওই ফাইলটা এক্সিস্ট করে কিনা। যদি ফাইলটা হচ্ছে এক্সিস্ট করে, তাইলে হচ্ছে যে ডিলিট হবে, না হলে হচ্ছে যে হবে না। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে যে এইখানে করে দিতে পারেন যে ইফ ফাইল এক্সিস্ট, কোন ফাইলটা? এই যে এই ফাইলটা, এটা হচ্ছে এখান থেকে কপি করে হচ্ছে যে এইখানে বসাই দিই, যে এই ফাইলটা যদি হচ্ছে এক্সিস্ট করে, তাহলে এটা ডিলিট হবে, না হলে হচ্ছে ডিলিট হবে না। এই এতটুকু কাজ। তো এটাকে আমরা সুন্দর করে হচ্ছে যে শর্ট করে লিখতে পারি। তো শর্ট করে লেখার জন্য এটাকে শর্ট করে লিখবো। তো এতটুকু হচ্ছে যে আগে এখানে পেস্ট করলাম, পেস্ট করে যে যদি এটা হচ্ছে এক্সিস্ট করে, তাইলে কিছু একটা হবে, তখন কি হবে, এই কাজটা হবে, আর যদি না হয় তাইলে হচ্ছে যে কিছুই হবে না। এতটুকু জিনিস এখানে হবে আর কি। তাইলে এটাকে যদি হচ্ছে যে বাদ দিয়ে দেই, যে ফাইলটা যদি এক্সিস্ট করে, তাইলে সে হচ্ছে যে আনলিঙ্ক করবে, আর যদি হচ্ছে যে ফাইলটা এক্সিস্ট করে না, তাইলে হচ্ছে যে সে কিছুই করবে না। ঠিক আছে, এখন আমরা হচ্ছে যে আরেকবার একটু চেক করে আসি। অ্যাড নিউ স্লাইডার, দেন হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে যে একটা অ্যাড করি, স্লাইডার অ্যাড করি এটা দিয়ে, দেন হচ্ছে এই ইমেজটা এখান থেকে আপ করলাম, অ্যাড স্লাইডার দিই, আমার স্লাইডারটা হচ্ছে অ্যাড হয়েছে, যে ফাইলটা আসছে।
এবার আমি হচ্ছে স্লাইডার্সে গিয়ে হচ্ছে কপি, দেন হচ্ছে যে গো। ওকে, এইখানে হচ্ছে যে আসলো, আমি এটাকে আবার আরেকটা কপি করি, গো। তিনটা এখানে নিলাম। এবার যদি হচ্ছে রিলোড দেই, এই অবস্থায় আসছে। এখন আমি যদি হচ্ছে যে আমার তিনটা ফাইল কিন্তু একই ফাইল হচ্ছে তিন জায়গায় শো করতেছে, তাহলে এটাকে হচ্ছে ডিলিট দিলাম, আমার ওইটা ডিলিট হয়ে গেছে। এখন যদি এখানে রিলোড দেই, এইগুলোর ক্ষেত্রে আর ইমেজ পাবে না। বাট এইটার ক্ষেত্রে যদি আমি আবার ডিলিট করতে যাই, এই যে আগের বার হচ্ছে যে ইরর এসে বসেছিল, বাট এবার কিন্তু আর ইরর নাই। কারণ কি, আমরা ওইভাবে ওইখানে হচ্ছে কন্ডিশন দিয়ে দিছি, যার কারণে সে হচ্ছে এটা ডিলিট করে দিচ্ছে। এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? বাট আপনাদের কাজটা হবে আধা ঘন্টার মধ্যে, যদি এটা করতে হচ্ছে আধা ঘন্টা লাগবে না। এইখানে একটা বাটন থাকবে যেটাতে ক্লিক করলে হচ্ছে যে এটা যদি অ্যাক্টিভ থাকে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ হবে, এবং পেজ লোড হওয়া যাবে না। এই কাজটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে আপনারা হচ্ছে আগে এই পর্যন্ত আসেন। আপনাদের এই পর্যন্ত আসতে কত সময় লাগবে আগে সেটা বলেন। আপনারা আগে এই পর্যন্ত এসে নেন, তারপরেই ক্লাস হবে। কালকে হলে কালকে আসা হবে। কিন্তু হচ্ছে যে কমিটমেন্ট ঠিক রাখতে হবে, যে যদি আপনারা বলেন যে হ্যাঁ কালকের মধ্যে আমি এই পর্যন্ত আসতেছি, এই পর্যন্ত কমপ্লিট করব, তাহলে কালকে থেকে ক্লাস হবে। আর যদি বলেন যে না আমার এক সপ্তাহ সময় লাগবে, তাহলে এক সপ্তাহ সময় নিয়ে আগে এই পর্যন্ত কমপ্লিট করে নেন। কারণ শুধু হচ্ছে যে আমি আপনাকে দেখাচ্ছি, আপনি সেটা দেখে কোড করতেছেন, এটাতে আপনি কিছুই শিখতে পারবেন না।